আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লারাবেল ওয়েবসাইটে আপনি কিভাবে ওয়ান পেজ এসইও অর্থাৎ প্রোডাক্ট অন পেজ এসইও করতে পারেন। আমি আজকের এই সেশনে দেখাবো যে লারাবেল প্রোডাক্ট এসইও এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রোডাক্ট কিভাবে এসইও করতে হয় আমি টোটাল আপনাদের দেখাবো। তবে এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা যদি একটু ধৈর্য সহকারে এটা দেখতে পারেন ইনশাল্লাহ ভালো কাজে আসবে আশা করি। তো এই ক্লায়েন্টের হচ্ছে আমি অনেক প্রোডাক্ট এসইও করছি, প্রায় 1000 প্রোডাক্টের উপরে আমি অলরেডি এসইও করে ফেলছি। তো আমি আপনাদের আজকে দেখাবো যে এই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট এসইও করে দেখাবো। তো আমি এই প্রোডাক্টটার টোটাল অন পেজ এসইও করে আপনাদের দেখাবো। দেখেন, আমি যখন অন পেজ এসইও করব তখন এই প্রোডাক্টের নিচে এখানে আমি যে ওয়ান পেজ এসইও করব এটার কন্টেন্টগুলো থাকবে। তো এই হচ্ছে প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টের ওয়ান পেজ এসইও করতে গেলে আমাকে অবশ্যই এই ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে যেতে হবে। তো আমরা চলেন এই ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে যাই। ধরেন এখান থেকে হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটটা লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসলে এখন এখান থেকে আমি যাব প্রোডাক্টে। এই প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে। এর ভিতর হচ্ছে আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টে যাব, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টে ক্লিক করব। প্রোডাক্ট লিস্টে ক্লিক করার পর আমাকে একটু সময় নিতে হবে, লোডিং হচ্ছে। দেখেন এই যে প্রোডাক্ট লিস্টে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 2300-2400 প্রোডাক্ট আছে। এখান থেকে আমি প্রায় 1000-এর উপরে প্রোডাক্ট আমি অলরেডি এসইও করে ফেলছি। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমি এতগুলো প্রোডাক্ট এসইও করলাম, তাহলে আপনাদের জন্য একটা প্রোডাক্ট মানে এসইও কিভাবে করতে হয় লারাবেল ওয়েবসাইটে প্রোডাক্ট কিভাবে এসইও করতে হয় এটা আমি আপনাদের মানে স্টেপ টু স্টেপ দেখাবো। তো এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেকগুলা ব্র্যান্ডের ওয়াচ আছে। তো আমি এখান থেকে একটা ব্র্যান্ডের একটা ওয়াচ নিয়ে আমি আপনাদের এ টু জেড মানে প্রোডাক্ট এসইওটা এখানে দেখাবো আমি। আচ্ছা, আমি যেহেতু এই প্রোডাক্টটা এসইও করব, তাহলে এই প্রোডাক্টটা আমাকে কি করতে হবে, এই ব্যাকহ্যান্ডে আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই ব্যাকহ্যান্ডে আমি কিভাবে খুঁজে বের করব, এতগুলা প্রোডাক্টের ভিতরে এই যেখানে সার্চ বার আছে, আমি সার্চ বারে কোড লিখে সার্চ দিব। তো আমি এখান থেকে জাস্ট এই ওয়াচের কোডটা আমি এখান থেকে কি করব, কপি করব। কপি করে আমি ব্যাকহ্যান্ডে চলে যাব। ব্যাকহ্যান্ডে যাওয়ার পর হচ্ছে আমি সার্চ বারে গিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে দেখেন এই প্রোডাক্টের এই কোড লিখে যখন আমি সার্চ দিয়েছি তখন হচ্ছে এই প্রোডাক্টটা এখানে অলরেডি চলে আসছে একটা প্রোডাক্ট। তো আমি এখান থেকে দেখেন এডিট অপশনে যাব। তাহলে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে চলে যাব, ঠিক আছে। না, আমাকে আর একটা ট্যাবে নিয়ে গেছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি প্রোডাক্টটা এসইও করে দেখাবো। তার আগে হচ্ছে আমি এই ড্যাশবোর্ডটা আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, যারা বিগিনার আছেন তারা একটু দেখবেন। তো এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, মানে এ টু জেড দেওয়া আছে। আমাকে এখানে এসইও করার জন্য একটা ডেসক্রিপশন বক্স অর্থাৎ একটা এডিটর বসায় দেওয়া হয়েছে। আর প্রোডাক্টের এখানে স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো হচ্ছে এখানে ইন ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আবার দেখেন আমি যে এসইও করব এটার জন্য এখানে হচ্ছে দেখেন এই যে এসইও ইনফরমেশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এখানে এই এডিটরটা বসানো হয়েছে যাতে আমি সুন্দরভাবে এসইও করতে পারি। তবে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের এখানে দেখাবো আসলে কিভাবে মানে এসইওটা করতে হয়। হ্যাঁ, অনেকেই হয়তো মানে আমরা করে থাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এসইও করে থাকি, ব্লগ পেজ এসইও করে থাকি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এসইও করে থাকি। তো আমি আজকে দেখাবো আপনাদের লারাবেল ওয়েবসাইটে কিভাবে আপনি এসইও করতে পারেন। তো আমি আপনাকে দুইটা পার্টে দেখাবো। একটা হচ্ছে এই এসইওর যে মানে ইনফরমেশনগুলো আছে এটা বসাবো, আর তার আগে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সটা মানে একটু সাজিয়ে নিই, যে আমি আমার প্রোডাক্টের জন্য যে যে কন্টেন্টগুলো লিখে রাখছি সেটা আমি এখানে বসাবো। আমি যেহেতু আমার প্রোডাক্টের জন্য যে যে মানে ইনফরমেশন দরকার আমি এখানে মানে ইনক্লুড করব। তো দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য এই প্রোডাক্টের জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল আমি কন্টেন্ট লিখে থাকি। দেখেন এখানে প্রায় 67টা ব্র্যান্ডের ওয়াচ আছে। তো আমি 67টা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা মানে কন্টেন্ট লিখে রাখছি। তো এখান থেকে হচ্ছে যেহেতু আমি এই প্রোডাক্টের জন্য মানে আমি এ টু জেড লিখে রাখছি,
লিখে রাখার কারণে হচ্ছে আমাকে এখানে সহজ হবে যাতে ভিডিওটা বড় না হয়। তো এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, যেহেতু আমি এখানে ডক্সে লিখে রাখছি, দেখেন আমি টোটালি কপি করছি। কপি করার পর হচ্ছে আমি যাব আমার মানে যেখানে এসইও করব আর কি এই সেকশনটাতে, তো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখেন এটা কিন্তু আমার সবগুলো মানে এখানে ডিটেলস চলে আসছে। তো যেহেতু এখানে আমার ইন ডিটেল চলে আসছে, তার আগে হচ্ছে আমি আমার এসইওর বক্সটা যেটা এই যে এখানে ইনফরমেশন যেটা আছে এটা বসাবো। কারণ হচ্ছে আমি যখন এখানে এসইও রিলেটেড যে ইনফরমেশনগুলো আমি এখানে ইনক্লুড করব, এখান থেকে ভিত্তি করে হচ্ছে আমি আমার প্রোডাক্ট পেজের ইনফরমেশনে কিছু তথ্য আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা হচ্ছে আমি ধরেন এই মানে ওয়াচ যেটা, এই ওয়াচটার নাম হচ্ছে যে ওরিয়েন্ট ব্যাম্বো ভার্সন 8 অটোমেটিক লেদার মেন্স ওয়াচ, তারপর হচ্ছে কোড দেওয়া। তো এখানে হচ্ছে আমি এই যেহেতু ওরিয়েন্ট ওয়াচ, এটার জন্য আমি মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডস আমি ইন্ডিভিজুয়াল লিখে রাখছি ডক্সে। তো এখান থেকে হচ্ছে আমি এই আমার ওই প্রোডাক্টের জন্য যে মেটা টাইটেলটা আমি লিখে রাখছি, তাহলে এখান থেকে আমি এই মেটা টাইটেলটা জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। ধরেন আমি এটা মানে মেটা টাইটেলটা লিখছি, লেখার পর হচ্ছে আমি এখানে মেটা টাইটেলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি মেটা টাইটেলে লিখছি ওরিয়েন্ট মেন্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। আমি এখানে লং টেল কিওয়ার্ড ইউজ করছি, কারণ হচ্ছে যেহেতু এটা মেন্স ওয়াচ, ঠিক আছে, এর জন্য আমি ওরিয়েন্ট মেন্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। অনেকেই এটা লিখে সার্চ দেয়, এটা দেখে খোঁজে যে দেখি মেন্স ওয়াচের জন্য মানে বাংলাদেশে আসলে এই ওরিয়েন্ট ব্র্যান্ডের যে ওয়াচগুলো আছে এটার প্রাইসটা তারা জানতে চায়। তো আমি হচ্ছে এখানে যে ওরিয়েন্ট মেন্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ এটা আমি মেটা টাইটেল হিসাবে ইউজ করলাম। এখন ইউজ করার পর হচ্ছে যেহেতু এসইওর মানে ওয়ান পেজ এসইও বা প্রোডাক্ট এসইওর ক্ষেত্রে আমাদের বেশ কিছু মানে দিক নির্দেশনা থাকে, সেটা হচ্ছে অবশ্যই আমাকে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, এটা আমি দেখাবো একটু পরে, স্টেপ টু স্টেপ দেখাবো। তার আগে হচ্ছে আমি যেহেতু মেটা টাইটেল বসানো হয়ে গেছে, এখন মেটা ডিসক্রিপশনটা আমি হচ্ছে কি করব, এখান থেকে কপি করব। দেখেন আমি মেটা ডিসক্রিপশন আগেই লিখে রাখছি যাতে আমার ভিডিওটা বেশি লং না হয়। তো আমি এখান থেকে মেটা ডিসক্রিপশনে যাব, মেটা ডিসক্রিপশন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি মেটা ডিসক্রিপশন বসিয়ে ফেলছি। মেটা ডিসক্রিপশন বসানোর পর হচ্ছে আমাকে কিছু মেটা কিওয়ার্ডস ইউজ করব। তো আমি চাইলে এখানে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আমি তো বসাবো, অবশ্যই বসাবো। তো আমি যেহেতু আমার এখানে অপশন আছে অনেকগুলো মেটা কিওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো কিওয়ার্ড বসানোর মানে যেহেতু ঘর আছে, আমি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করব। ধরেন আমি এখান থেকে আমি যেহেতু কিওয়ার্ড লিখে রাখছি, ধরেন আমার কিওয়ার্ড মূল কিওয়ার্ড কিন্তু হচ্ছে আমার ওরিয়েন্ট মেন্স ওয়াচ অথবা ওরিয়েন্ট মেন্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। তো এখানে দেখেন আমার প্রায় 13-14টা কিওয়ার্ড আছে। তো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো কপি করার পর হচ্ছে আমি এখানে মেটা কিওয়ার্ডসে ক্লিক করব, মানে আপনার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, করার পর দেখেন আমার মেটা টাইটেলটা কিন্তু আমার বসানো হয়েছে, মেটা ডিসক্রিপশন বসানো হয়েছে, মেটা কিওয়ার্ডসটা বসানো হয়েছে। এখন আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, আমি যে এখানে কন্টেন্টটা বসাইছি এটা কিন্তু হচ্ছে আমার যে এই প্রোডাক্ট পেজটা যখন গুগলে ইন্ডেক্স হবে, ইন্ডেক্স হওয়ার পর হচ্ছে কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু ওই টাইটেল বা ডিসক্রিপশন এগুলা কিন্তু শো করাবে না। আমাকে শো করাতে হবে কি, যে এই যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডসগুলো এগুলা হচ্ছে শো করবে। ওকে, তো তাহলে দেখেন আমার যেহেতু মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডস আমার ওয়ান পেজের এসইও ক্ষেত্রে যে যে বিষয়গুলো দরকার আপাতত 3টা আমি এখানে ইউজ করছি। তো এখন আমি পরের সেকশনে আসি। পরের সেকশনে হচ্ছে যেহেতু আমি মেটা টাইটেল, আমি এটাকে হচ্ছে এখান থেকে হেডার 2 হিসাবে ইউজ করব। ঠিক আছে, আমি এখানে এটা একটু বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পর হচ্ছে যে আমি এখানে যেহেতু এটা হেডিং 2 ইউজ করছি, আপনারা জানেন যে ওয়ান পেজ এসইও করার ক্ষেত্রে আপনার হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এভাবে হেডিং 6 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু আমি এটা হেডিং 2 হিসাবে ইউজ করছি, দেখেন এখানে কিন্তু আমার মেন্স ওয়াচে কিওয়ার্ডটা এখানে আছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, দেখেন এখান থেকে হচ্ছে আমি আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন আমি এই সেকশনটাতে এখানে হচ্ছে আমি কিছু ডিসক্রিপশন ইউজ করছি। এখন ডিসক্রিপশন ইউজ করার পর হচ্ছে দেখেন আমার কিন্তু এখানে ফোকাস কিওয়ার্ড বলেন বা টার্গেটেড কিওয়ার্ড বলেন, আমি কিন্তু এখানে এই যে দেখেন আমার ডিসক্রিপশন বক্সেও আমি ইউজ করছি যে ওরিয়েন্ট মেন্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, আর এখানে হচ্ছে কে ফিচারটা আমি যেহেতু এখানে হেডিং 1 ইউজ করছি, জাস্ট আমি এটাকে ধরে হেডিং 3 বসায় দিব। হেডিং 3 হয়ে গেল। তো
আমি এটা একটু বোল্ড করে দিব, ঠিক আছে। এই কে ফিচার্স, এখানে আমার বেশ কিছু ফিচার্স ইউজ করা আছে। ধরেন এই ঘড়ি সম্পর্কে মানে আমরা যে অ্যানালাইসিস করছি বা এই ঘড়ি যে ফিচারগুলো আছে, কি কি ফিচার আছে এই ঘড়িটার ভিতরে, তো আমি এখানে ইউজ করছি। যেমন ম্যাটেরিয়াল বা মুভমেন্ট বা ডেল মানে ওয়াটার রেসিডেন্স, এরকম মানে আনুষঙ্গিক আমার যতগুলা বিষয় আছে আমি এখানে কিন্তু ইউজ করছি। ইউজ করার পর হচ্ছে আমার এখানে কিছু এডিশনাল ইনফরমেশন আমি ইউজ করছি, যে আমি এখানে চাইলে এই ইয়েতে আমি কি কি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি ইউজ করছি যে অ্যাডিশনাল ইনফরমেশন। তারপরে হচ্ছে আমি এখানে আরো একটু কন্টেন্ট ইউজ করছি। দিস মেন্স ওয়াস ইজ এক্সিলেন্ট চয়েস ফর এনিওয়ান সিকিং এ রোবাস্ট রিয়েলেবল অ্যান্ড স্টাইলিশ অটোমেটিক টাইম ফেসেস। তো আমি চাইলে এগুলাকে আমি আর একটু মডিফাই করব। কেন মডিফাই করব? কারণ একটা প্রোডাক্টের যখন আমি এসইও করতে যাব অবশ্যই তার ফিচার্স বলেন বা তার ইনফরমেশনগুলো অবশ্যই আমাকে কি করতে হবে, অ্যাকুরেট দিতে হবে। তাহলে অ্যাকুরেট দিতে হবে কিভাবে? আমার এখানে দেখেন আমি আগে থেকে আমার এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমি এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে, যে প্রোডাক্ট স্পেসিফিকেশনের যে বিষয়গুলো আছে আমি এখান থেকে জাস্ট আমার যদি এখানে মিসিং থাকে আমি এগুলা হচ্ছে ঠিক করব। আমি প্রথমে যদি কেস ম্যারিটালে যাই, ম্যাটেরিয়ালে যাই, তাহলে এখান থেকে আমার এগুলা ঠিক আছে কিনা, আচ্ছা আমার এগুলা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক, আমার এটাও ব্ল্যাক, ঠিক আছে। তারপর হচ্ছে কেস সাইজ যেহেতু 41 mm, তাহলে এখানে আমার যদি কেস সাইজ যেহেতু আমার এখানে মেলে নাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। জাস্ট আমি কন্ট্রোল ভি দিব। তো দেওয়ার পর হচ্ছে ফাংশন এগুলা সব কিছু আমার ঠিক আছে, ঠিক থাকার পর ব্যাসলেট এগুলা ঠিক আছে আমার মানে আনুষঙ্গিক যে বিষয়গুলা। তবে আমার এখানে পাওয়ার রিভার্স যেটা আছে দেখি কত আছে, এখানে 50 আওয়ার্স দেওয়া আছে, যেহেতু আমার এখানে 40 আওয়ার্স, ঠিক আছে। তো আমার এখান থেকে মোটামুটি ইনফরমেশন সব ওকে আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি ওয়ান পেজ করার ক্ষেত্রে আরো কিছু বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাবো, কিভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক অ্যাড করতে হয়। তার আগে আমি একটা বিষয় আপনাদের বুঝায় বলি। দেখেন আমি যে আমার ইনফরমেশনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি এগুলো এখান থেকে একটু বোল্ড করে দিব যাতে আমার ক্লায়েন্টের চোখে পড়ে। তো এখান থেকে হচ্ছে আমি চাইলে যে এগুলো এখান থেকে বোল্ড করে দিতে পারবো। তো আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর যেমন আমি এখান থেকে আমি চাইলে এখান থেকে এটা আমি এখান থেকে হচ্ছে বোল্ড করে দিব। দেখেন মোটামুটি আমার এখান থেকে যে না হয়েছে, আমি এখানে টার্গেটেড কিওয়ার্ড ইউজ করছি, হেডিং 3 ইউজ করছি। আমি চাইলে এটাকে হেডিং 4 হিসাবে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি জাস্ট আমি হেডার 4 এ ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এটাকে আমি একটু বোল্ড করে দিব, হেডার 4 হয়ে গেল। তো আপনারা জানেন যে যখন আমরা কোনো মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রোডাক্ট এসইও বলেন যেখানেই বলেন, আমরা যখন কোনো লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু এখানে এই এডিট বারে অর্থাৎ এই যে এইখানটাতে আপনারা খেয়াল করে দেখবেন যে লিঙ্কের মতো একটা অপশন থাকে, যে ওখানে জাস্ট ওইটাকে বোল্ড করার পর হচ্ছে ওখানে ক্লিক করলে বোল্ড হয়ে যায়। কিন্তু এই লারাভেল প্রোডাক্ট এসইওর ক্ষেত্রে এই এডিটরে আমার ওই বিষয়টা নেই লিঙ্ক করার ক্ষেত্রে। তো আমাকে এখানে হচ্ছে আমাকে ম্যানুয়ালি লিঙ্ক করতে হবে। তবে ম্যানুয়ালি লিঙ্ক করতে গেলে আমাকে এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে। তো ধরেন আমি চাচ্ছিলাম যে আমি এই লেখাটার উপরে অর্থাৎ এই কন্টেন্টটার উপরে বা এই ওয়ার্ড দুইটার উপরে আমি লিঙ্ক করব। তো লিঙ্ক করতে গেলে আমাকে করতে হবে কি জানেন, এখানে হচ্ছে আমার কিছু কোড ইউজ করতে হবে লিঙ্কের। তো আমি যেহেতু এখানে লিঙ্ক করার জন্য আগে থেকেই কিছু একটা কোড আমি এখানে লিখে রাখছি। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করা হয়েছে, যেহেতু আমি এই ওয়ার্ডটাতে ইয়া করব, তাহলে আমাকে এখান থেকে যেতে হবে কোড ভিউতে। তো কোড ভিউতে যাওয়ার পর আমাকে খুঁজে বের করতে হবে আমি আসলে মূলত মানে কোন ওয়ার্ডটার উপরে আমি কোড করতে চাচ্ছি, তাই না। তা আমি যে ওয়ার্ডটাতে আমি হচ্ছে লিঙ্ক আপ করব ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি এতগুলা কোডের ভিতরে আমি সেটা কিভাবে খুঁজে বের করব? দেখেন এখানে খুঁজে বের করার অপশন আছে। আমি তাহলে এখানে আবার চলে যাব। চলে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটা কপি করব, ঠিক আছে। কপি করার পর হচ্ছে আমি আবার কোড ভিউতে যাব। কোড ভিউতে যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে অনেকগুলা কোড আছে। তো আমি তো এটা খুঁজে পাওয়া মুশকিল, তাহলে কন্ট্রোল এফ দিয়ে আমি জাস্ট এটাকে ভিউ করব। ওকে, দেখেন এই যে এই জায়গাতে হচ্ছে আমি এখান থেকে আমি কোড করতে পারবো। তাহলে আমি কোড করার জন্য
আমি যে কোডটা ইউজ করব, এই যে এই কোডটা ইউজ করে জাস্ট কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিব। মানে এই জিনিসটা অর্থাৎ এই ওয়ার্ডটার পরে আমি এই কোডটা পেস্ট করব। পেস্ট করার পর মূলত আমি এখান থেকে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন বন্ধুরা, এখান থেকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে ওই ওয়ার্ডটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পর হচ্ছে আমি এই যে ভিজিট schools.com এখানে আমি এটা পেস্ট করব। ওকে, আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে যেহেতু আমি এই ওয়ার্ডটার উপরে লিঙ্ক করব, এখন কোন লিঙ্কটা আমি লিঙ্ক করব, তাহলে আমাকে যেতে হবে, যেহেতু আমি এটা ওরিয়েন্ট ব্র্যান্ডের জন্য লিঙ্ক আপ করব, তাহলে আমাকে ওরিয়েন্ট ব্র্যান্ডের মানে ব্র্যান্ড পেজের লিঙ্কটা আমি করব। ঠিক আছে, এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখানে যাব। যাওয়ার পর হচ্ছে এই বাকি এই অপশনটাতে আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত জাস্ট মার্ক করলাম। মার্ক করার পর হচ্ছে আমি ওই ওরিয়েন্ট ব্র্যান্ডের যে লিঙ্কটা আছে আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পর হচ্ছে আমি এখানে যদি দেখি কোড ভিউতে কিন্তু চলে আসছে। দেখেন আমি এখান থেকে জাস্ট এই যে এখানে দেখেন রাখলে আমার এটা কিন্তু কোড হয়ে গেছে। তো কালারটাও আশা করি চেঞ্জ হয়ে গেছে, তো ভালো যে আমার এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। ইন্টারনাল লিঙ্ক হওয়ার পর আমাকে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে এই পেজে অবশ্যই যখন কোনো পেজ বলেন বা প্রোডাক্ট পেজ বলেন বা ব্লগ পোস্ট বলেন, সবগুলোতে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যেহেতু আমার ইন্টারনাল লিঙ্কটা আমার হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে এই যে মেন্স ওয়াশের উপরে অথবা ক্যাজুয়াল অ্যান্ড ফর্মাল অকেশন এটার উপরে আমি এক্সটার্নাল লিঙ্ক করব। এখন এটা যদি আমি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে চাই তাহলে ধরেন আমি এটা কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখান থেকে আবার কোড ভিউতে চলে যাব। এখন তো এখান থেকে আপনার খুঁজে বের করা মুশকিল। ঠিক সেম ভাবেই আমি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিব। এই যে দেখেন এই যে ক্যাজুয়াল অ্যান্ড ফর্মাল অকেশন, এখানে আসার পর হচ্ছে আমি আবার ওই কোডটা ইউজ করব, ইতিপূর্বে যে কোডটা আমি ইউজ করছি মানে লিঙ্ক আপ করার জন্য। তো দেখেন আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি আবার কি করব, জাস্ট এই ওয়ার্ডটার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে আমি এখান থেকে জাস্ট যে ওয়ার্ডটার পরে হচ্ছে আমি কি করলাম, পেস্ট করলাম, সেই ওয়ার্ডটা এখান থেকে কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিয়ে উঠিয়ে হচ্ছে আমি আবার এই যে ভিজিট school.com এই পর্যন্ত এখানে আমি কি করব, পেস্ট করব। এখন আমি যেহেতু এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি, আমি চাচ্ছিলাম যে আমি আমার ক্লায়েন্টের এক্সটার্নাল একটা লিঙ্ক ইউজ করব। সেটা কি, আমি এটা ফেসবুকে করতে পারি অথবা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে আমি ফেসবুকটা ইউজ করলাম। তো এটা আমি কপি করলাম। কপি করার পর হচ্ছে ঠিক এখান থেকে আমি জাস্ট এই পর্যন্ত কপি, এখান থেকে জাস্ট মার্ক করার পর আমি কন্ট্রোল ভি দিলাম। দেখেন কন্ট্রোল ভি দেওয়ার পর হচ্ছে আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। দেখেন এই যে লিঙ্ক আপ হয়ে গেছে। তাহলে লিঙ্ক হয়ে যাওয়ার পর হচ্ছে আমার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক মানে হয়ে গেছে। তো এখন আপনারা বলতে পারেন যে ইমেজ আল্টারটেক ইউজ করতে পারেন। তো আমার যেহেতু এটা প্রোডাক্ট রিলেটেড, এই যে এখানে প্রোডাক্ট আমার করা আছে, আগে থেকে আমার এটা হচ্ছে ইমেজ আল্টারটেক ইউজ করা আছে। তো আমার সব ইনফরমেশন যেহেতু আমার এখানে শেষ, কারণ হচ্ছে আমি মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, তারপরে হচ্ছে আমি হেডিং 1, হেডিং মানে হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এগুলো ইউজ করছি, ইন্টারনাল লিঙ্ক ইউজ করছি, এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি, ইমেজ আল্টারটেক্স ইউজ করছি। তো আমার মোটামুটি এই প্রোডাক্টটা আমার এসইও করা শেষ। তো এখন আমার যেহেতু এই প্রোডাক্টটা এসইও করা শেষ, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি আরেকটা বার চেক দিব যে আমার এই প্রোডাক্টটা ভালোভাবে হয়েছে কিনা। তো আমি যদি চাই এই প্রোডাক্টের এটা আমি একটু বোল্ড করে দিব, জাস্ট আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর হচ্ছে আমার এমনি কে ফিচার, তারপরে এডিশনাল ইনফরমেশন এ টু জেড সব কিছু ঠিকঠাক আছে। তো যেহেতু আমার টোটালি এসইও করা শেষ, তো এখানে আর কোনো কিছু অ্যাড করা যাচ্ছে না, যেহেতু প্রোডাক্ট রিলেটেড, এর বাইরে কোনো কিছু মানে অ্যাড করা যাচ্ছে না। যদি মানে ওয়ার্ড ফ্রেজ অথবা অন্য কোনো ব্লগ পোস্ট হতো তাহলে আমরা এখানে ভিতরে ইমেজ মানে ইউজ করতে পারতাম। তো আমরা এটা যেহেতু পারতেছি না, আমরা এই পর্যন্ত করব। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে তো হচ্ছে আপনার
এসিওর কত স্কোর হলো এটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা যেহেতু লারাবেলের একটা ওয়েবসাইট। এখন এখানে হচ্ছে আমার যদি ওয়ার্ডপ্রেস বা উইক্স বা আপনার স্কোয়ার স্পেস বা শপিফাই এই ধরনের যদি ওয়েবসাইট হতো, আমি প্লাগ ইন ইউজ করে আমি মানে স্কোরটা দেখতে পারতাম। কিন্তু এখানে হচ্ছে আমার এখানেও দেখা যায় তো, কিন্তু এখানে হচ্ছে আমার ওই প্লাগইনটা ইউজ করা নাই, যার কারণে হচ্ছে আমি আপনাদের এই এসইও স্কোরটা দেখাতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে সরি। তো আশা করি লারাবেল প্রোডাক্ট এসইও করার ক্ষেত্রে আপনারা এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো খেয়াল রাখলে আপনার এই বাকি ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার মোটামুটি 70-80% এসইও ডান। তো দেখেন আমি এখানে কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু ইউজ করছি, করার পর হচ্ছে আমার এসইও টাইটেল শেষ, ডিসক্রিপশন ওকে, মেটা কিওয়ার্ডস ওকে করার পর হচ্ছে আমি এটা কি চাইলে আমি কি করব, আপডেট দিতে পারবো। তবে আপডেট দেওয়ার আগে আমি আপনাদের আরেকটু মানে দেখাই, সেটা হচ্ছে যে আপনি যে এই প্রোডাক্টটা এসইও করছেন, আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করবেন যে দেখো আমি তোমার জন্য এই প্রোডাক্টটা এসইও করছি, তো এই প্রমাণ হিসাবে এটা রাখছি। যেহেতু আমি এটা এসইও করা ডান, তাহলে আমি এখান থেকে আরেকটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য যে ওয়ান পেজ এসইও করার জন্য বা অর্থাৎ যে প্রোডাক্ট পেজ এসইও করার জন্য যে শিটটা মানে টোটালি ম্যানেজ করে রাখছি, সে এখানে যাব। দেখেন আমি কিন্তু আপনারা একটু সময় করে দেখেন, আপনাদের অনেক উপকার হবে। দেখেন আমি এখানে প্রোডাক্ট পেজ এসইও করার জন্য প্রোডাক্ট পেজ ইউআরএল, স্ট্যাটাস, টাইটেল, স্ট্যাটাস মানে টাইটেলের স্ট্যাটাস, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, তারপর হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং মানে আমি কি কি ইউজ করছি এগুলো আপনাদের দেখাবো। তাহলে ইমেজ আল্ট্রা টেক্সট ওকে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। তো আমি এটা কই রাখবো, দেখেন আমি এখান থেকে জাস্ট নিচে যাব, আমার অনেক প্রোডাক্ট এসইও করা আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করতেছি। যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য টাইটেলটা দেখেন, আমি যেহেতু এই প্রোডাক্টটার জন্য আমি টাইটেল নিজে ইউজ করছি, আগে ছিল না, তাহলে আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমি আমার ক্লায়েন্টকে বলবো দেখো এই যে আমি তোমার জন্য যে পেজটা এসইও করছি এখানে আমি টাইটেল অপটিমাইজ করছি। যেহেতু আমি টাইটেলটা অপটিমাইজ করছি এর জন্য আমি লিখে দিছি স্ট্যাটাস যে অপটিমাইজ। এখন মেটা ডিসক্রিপশন আমি কি ইউজ করছি, এখান থেকে জাস্ট মেটা ডিসক্রিপশন আমি এটা কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখানে মেটা ডিসক্রিপশনে বসাবো। বসানোর পর এটার স্ট্যাটাস হচ্ছে অপটিমাইজ, আমি মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করছি কারণ ইতিপূর্বে এটা ছিল না। এখন মেটা কিওয়ার্ডটা দেখেন, আমি এখান থেকে যে মেটা কিওয়ার্ডগুলো ইউজ করছি এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর আমি এখানে বসাবো মেটা কিওয়ার্ড। এখন যেহেতু আমি হেডিং 1 ইউজ করি নাই, সেক্ষেত্রে আমি এখানে হেডিং 1 আমি লিখবো না। তাহলে এখানে হেডিং 2 হিসেবে আমি কি লিখছি, দেখেন হেডিং 2 হিসেবে আমি আমার ক্লায়েন্টকে বলছি দেখো তোমার জন্য আমি যে হেডিং 2 এটা আমি লিখে দিছি, আমি এখানে বসাইছি। যেহেতু আমার হেডিং 2 বসানো হয়েছে, তারপর হচ্ছে এটা অপটিমাইজ হয়েছে। তারপরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখান থেকে দেখেন ইমেজ আল্ট্রা টেক্সট আগে আমার ইউজ করা আছে, ইন্টারনাল লিঙ্ক আমি আপনাদের দেখালাম কিভাবে ইন্টারনাল লিঙ্ক লারাবেল ওয়েবসাইটে কোডিং এর মাধ্যমে কিভাবে করতে হয় এটা দেখালাম। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এটা ওকে। তা আমার সব কিছু যদি ওকে থাকে তাহলে এখানে আমাকে আমি যে প্রোডাক্ট পেজের জন্য আমি এসইও করছি ওই পেজটা আমাকে এখানে বসাইতে হবে। তো আমি পেজটা কিভাবে পাবো, দেখেন এখান থেকে যদি আমি এখানে আপডেট প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার অলরেডি আপডেট হচ্ছে। তা আপডেট হওয়ার পর এখন আমি আমার এই ব্যাকএন্ডে আসবো, ব্যাকএন্ডে আসা ফ্রন্ট এন্ডে আসবো। এটা আসার পর হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা যে এসইও করলাম, দেখেন আমি কিন্তু আগেই বলছিলাম যে এই প্রোডাক্টটার জন্য আমি মূলত এসইও করছি। দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, জাস্ট যেহেতু আমি এই প্রোডাক্টটার জন্য এসইও করছি, জাস্ট আমি এখান থেকে জাস্ট এটাকে কি করব, একটু আপডেট দিব অর্থাৎ রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সব কিছু এটি যে চলে আসছে, তাই না? দেখেন আমি এই যে এখানে ইন্টারনাল লিঙ্ক করছি, দেখেন এখানে মাউসটা রাখলে আমার এই যে ইন্টারনাল ওরিয়েন্ট ব্র্যান্ডের যে লিঙ্কটা এটা আমি দেয়। এখানে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি বা টার্গেটেড কিওয়ার্ড যেটাই বলেন না এখানে ইউজ করছি। আমি দেখেন এই যে এটা হেডিং 2 বলেন, হেডিং 3, হেডিং 4 আমি সব কিছু এ টু জেড ইউজ করছি। দেখেন এটাতে কিন্তু আমি আমার এক্সটার্নাল লিঙ্ক এই যে ফেসবুকের লিঙ্ক হয়েছে। তো করার পর হচ্ছে আমি জাস্ট আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো আমি তোমার জন্য
এই পেজটাতে কি করছি, এসইও করছি। জাস্ট আমি এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে আমি এটা একটু সুন্দর করে দেখানোর ট্রাই করতেছি, যাতে আপনারা খুব সহজে লারাবেল প্রোডাক্ট এসইও করতে পারেন। তো দেখেন আমি এই প্রোডাক্টটা এসইও করছি। যখন আপনি আপনার ক্লায়েন্টকে যখন ধরেন 200 400 500 প্রোডাক্ট এসইও করে এরকম শিট আকারে দেখাবেন, অবশ্যই ক্লায়েন্ট কিন্তু খুশি হবে যে দেখো যে আমি তোমার জন্য প্রোডাক্ট পেজ বা ওয়ান পেজের জন্য যে যে মানে যেটা যেটা করার দরকার আমি সব করে দেখছি, তুমি চাইলে দেখতে পারো। তুমি এখান থেকে ক্লিক করে দেখতে পারো যে আমি কি কি প্রোডাক্ট মানে কি কি এসইও করছি বা কোন কোন পেজের জন্য এসইও করছি, কি কি অপটিমাইজ করছি আর কি কি অপটিমাইজ করি নাই। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলা প্রোডাক্ট, আবার এই পেজটাতে দেখেন আমার অনেক 500 600 প্রোডাক্ট অলরেডি দেওয়া আছে। এখন তা আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এভাবে এসইও করতে পারেন, লারাবেল প্রোডাক্ট এসইও। তো দেখেন আমার কিন্তু এখানে এটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনার ক্লায়েন্টের জন্য এসইও করতে পারেন। তো আমি অবশ্যই আপনাদের বলবো যে আসলে লারাবেলের ক্ষেত্রে হচ্ছে এটা আমার মানে যেহেতু কোডিং ওয়েবসাইট, আমি চাইলেই অনেক কিছু চেঞ্জ করতে পারি না। তো আশা করি এভাবে যদি আপনারা লারাবেলের প্রোডাক্টগুলো এসইও করতে পারেন ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ এসইওর ক্ষেত্রে হচ্ছে আমি আরও অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার্স বলেন বা অ্যাডভান্স লেভেলের কোনো নলেজ মানে থাকলে আমি সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে। আমি আপনাদের জন্য আরও দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।